তুমিও যদি কোনো নাম করা ফিটনেস ইনফ্লুয়েন্সারদের ফলো করে থাকো বা ওয়ার্কআউট রিলেটেড কোনো ক্লিপস তোমার ফিডেও আসে, তবে অবশ্যই এই টার্মটার সাথে তো তুমি হ্যাবিচুয়েট, প্রোগ্রেসিভ ওভারলোড। তবে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বা তোমার ডেলি ওয়ার্কআউটের সাথে এটা কতটা রিলেটেবল, আজকের টপিক এটা। পুরোটা নাম বুঝলেও নামটা শুনে আমরা বুঝতে পারছি কিছু তো একটা প্রোগ্রেস। এক্স্যাক্টলি তাই। প্রোগ্রেসিভ ওভারলোড একটা পার্টিকুলার ট্রেনিং প্রসিডিওর, যেটা ফলো করলে তুমি সময়ের সাথে সাথে তোমার মাসেলের উপর স্ট্রেস ইনক্রিজ করতে পারবে, আর ইভেনচুয়ালি যেটা তোমার স্ট্রেংথ আর মাসেল গ্রোথকে স্টিমুলেট করবে। আর সেই জন্য তোমাকে পার্টিকুলার কোনো ওয়ার্কআউট স্প্লিটই একটা সার্টেন টাইম ফ্রেমের জন্য ফলো করতে হবে, এটা মাথায় রেখে কি প্রত্যেকটা দিন আমি লাস্ট দিনের থেকে বেটার করব, সে ওয়েট ইনক্রিমেন্ট হোক বা রেপস কাউন্ট। তবে শুরুর দিকে এটা পসিবল হলেও যখন তুমি তোমার লিমিটে পৌঁছে যাবে তখন ওয়েট বা রেপস কোনোটাই তুমি একটা সিঙ্গেল উইক বা সিঙ্গেল মান্থে বাড়াতে পারবে না। কিন্তু এটার মানে কখনোই এটা নয় কি তুমি তখন প্রোগ্রেসিভ ওভারলোড করতে ফেলিওর হচ্ছ। আমার স্কোয়াডে ফার্স্ট 100 কেজি পিআর ব্রেক করতে 1 বছর সময় লেগেছিল। তো সেম ওয়েটে সেম রেপসে পশ্চার ইমপ্রুভ করা বা বেটার মাইন্ড মাসেল কানেকশন বিল্ড করাটাও প্রোগ্রেসিভ ওভারলোড। তবে সেই জন্য তোমাকে অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে আর একটা স্ট্রিক্ট ওয়ার্কআউট স্প্লিটই ফলো করতে হবে। তাই যারা যারা মাসে মাসে ওয়ার্কআউট চেঞ্জ করে ভাবো ভালো ফিজিক বানাবে, তারা ব্যাপারটা মাথায় রেখো।